সংসারে তখনকার দিনে মাসে প্রায় 1000 টাকা ব্যয় হইত। হিন্দু ধর্ম অপেক্ষা খ্রিস্ট ধর্মের প্রতি তাহার অনুরাগ বেশি ছিল। যিশুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ছিল। নিত্য বাইবেল পাঠ করিতেন, হাফিজের বয়েতগুলিও পড়িতেন। তাছাড়া ধর্ম সংক্রান্ত আর কোনো কিছু লইয়া বিশেষ মাথা ঘামাইতেন না। নরেন্দ্রনাথের পিতামহ দুর্গাচরণ দত্ত কিন্তু খুব হিন্দু ধর্মানুরাগী ছিলেন। একমাত্র পুত্র বিশ্বনাথ দত্তের জন্মের পর 25 বৎসর বয়সে তিনি ভগবান লাভের জন্যে চিরতরে গৃহত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়াছিলেন। নরেন্দ্রনাথের মাতা ভুবনেশ্বরীও দেবদেবী ভক্তিপরায়ণা ছিলেন। লেখাপড়া কিছু জানিতেন, রামায়ণ মহাভারত পাঠ করিতে পারিতেন। খুবই বুদ্ধিমতী ছিলেন তিনি। নরেন্দ্রনাথের পিতামাতা উভয়েই সঙ্গীত অনুরাগী ছিলেন, নিজেরাও কিছু কিছু গাহিতে পারিতেন। নরেন্দ্রনাথের জন্মের পূর্বে ভুবনেশ্বরী একটি পুত্র ও 4টি কন্যা লাভ করিলেও তাহাদের ভিতর 2টি কন্যা মাত্র জীবিত ছিল। তাই সেই সময় ভুবনেশ্বরী পুত্র কামনায় প্রত্যহ শিবের আরাধনা করিতেন। কাশীতে একজন আত্মীয়াকে নিত্য বীরেশ্বর শিবের পূজা দিতে বলিয়াছিলেন। ইহার পরই নরেন্দ্রনাথের জন্ম হয়। বীরেশ্বর শিবের প্রসাদে পুত্র লাভ করিয়াছিলেন। এই বিশ্বাসে ভুবনেশ্বরী পুত্রের নাম রাখিলেন বীরেশ্বর। পরে অন্নপ্রাশনের সময় তাহার নামকরণ হয় নরেন্দ্রনাথ। তবে বাড়িতে বীরেশ্বরের অপভ্রংশ বিলে নামেই তিনি পরিচিত ছিলেন। নরেন্দ্রনাথের জন্মের পর ভুবনেশ্বরী আরও 4টি সন্তানকে, 2টি পুত্র ও 2টি কন্যাকে কোলে পাইয়াছিলেন। ছেলেবেলায় নরেন্দ্রনাথ খুবই দুরন্ত ছিলেন। যখন রাগিয়া যাইতেন, ঘরের জিনিসপত্র ভাঙিয়া চুরমার করিয়া ফেলিতেন। ভয় দেখাইয়া বা শাসন করিয়া কিছুতেই তাহাকে থামানো যাইত না। মাতা ভুবনেশ্বরী তাহাকে শান্ত করিবার একটি অদ্ভুত উপায় আবিষ্কার করিয়াছিলেন। যখন দুরন্তপনা খুবই বাড়িয়া যাইত, তখন কয়েক কলস জল শিব শিব বলিয়া তাহার মাথায় ঢালিয়া দিতেন। ইহাতে অদ্ভুত ফল হইত। বালক একেবারে শান্ত মূর্তি ধারণ করিত। কখনো বা ভয় দেখাইতেন, যদি এরূপ দুরন্তপনা করো, তবে শিব আর তোমাকে কৈলাসে যাইতে দিবেন না। তাহাতেও ফল হইত। দুরন্তপনার বাড়াবাড়ি দেখিয়া হাসিয়া ভুবনেশ্বরী বলিতেন, শিবের কাছে পুত্রবর চাহিয়াছিলাম, তা শিব নিজে না আসিয়া একটি ভূতকে পাঠাইয়া দিয়াছেন। বাল্যকালের বহু ঘটনায় নরেন্দ্রনাথের সাহস, প্রত্যুৎপন্নমতিত্ব, বন্ধুপ্রীতি ও হৃদয়বত্তার পরিচয় পাওয়া যায়। ভয় কাহাকে বলে তাহা তিনি জানিতেনই না। একজন প্রতিবেশীর প্রাঙ্গণস্থ চাপা গাছের ডালে বন্ধুদের লইয়া লম্ফঝম্প করা তাহার একটা প্রিয় খেলা ছিল। গাছের ডালে পা আটকাইয়া হাত ছাড়িয়া দিয়া মাথা নিচের দিকে করিয়া ঝুলিয়া থাকিতে তিনি ভালোবাসিতেন। প্রতিবেশীটি দেখিলেন, বেশি দিন এইভাবে খেলা চলিলে গাছটির অবস্থা কাহিল হইবে। ধমকানি দিয়া যে নরেন্দ্রনাথকে নিরস্ত্র করা যাইবে না, তাহা তিনি জানিতেন। তাই একদিন ভয় দেখাইয়া বলিলেন যে ওই গাছে ব্রহ্মদৈত্য আছে। গাছে কেউ উঠিলে তাহার ঘাড় মটকাইয়া রক্ত খাইবে। ইহাতে খেলা বন্ধ হইবে ভাবিয়া নিশ্চিত হইয়া তিনি চলিয়া গেলেন। পরক্ষণেই নরেন্দ্রনাথ আবার গাছে উঠিলেন। সঙ্গীরা ভীষণ ভয় পাইলে বলিলেন, কেহ কিছু বলিলেই তাহা বিশ্বাস করিতে হইবে নাকি? ব্রহ্মদৈত্য যদি সত্যই থাকিত, তাহা হইলে অনেক আগেই তো আমার ঘাড় মটকাইয়া দিত। 7-8 বৎসরের সময় বন্ধুদের সঙ্গে নৌকা করিয়া একবার তিনি মেটিয়াবুরুজে পশুশালা দর্শন করিতে গিয়াছিলেন। ফিরিবার সময় একজন বালক নৌকায় বমি করিয়া ফেলে। তাহা লইয়া মাঝিদের সহিত বচসা বাঁধিয়া ক্রমে অবস্থা এতদূর গড়ায় যে মাঝিরা দল বাঁধিয়া বালকদের প্রহার করিতে উদ্যত হয়। চাঁদপাল ঘাটে ঘটনাটি ঘটিয়াছিল। পরিস্থিতি ক্রমশ খারাপ হইতেছে দেখিয়া বালক নরেন্দ্রনাথ এক ফাঁকে নৌকা হইতে নামিয়া পড়িলেন। 2 জন ইংরাজ সৈনিক ভ্রমণে বাহির হইয়া সেই দিকে যাইতেছিলেন। তাহাদের একজনের হাত ধরিয়া ঘটনাস্থানে লইয়া আসিয়া সেই যাত্রায় তিনি বন্ধুদের রক্ষা করিয়াছিলেন। তখনকার দিনে বালক তো দূরের কথা, বয়স্ক লোকেরাও ইংরেজ সৈনিকদের নিকট যাইতে ভরসা পাইত না। নরেন্দ্রনাথের বয়স যখন 10-12 বৎসর, তখন কলকাতায় গঙ্গায় সিরাপিস নামে একখানি রণতরী আসিয়াছিল এবং অনুমতি লইয়া সাধারণকে উহা দেখিতে দেওয়া হইতেছিল। দলবল লইয়া নরেন্দ্রনাথ আবেদনপত্র মঞ্জুর করাইয়া আনিতে গেলেন, কিন্তু বালক বলিয়া দারোয়ান অফিসে প্রবেশ করিতে দিল না। ধরা পড়িলে দুর্ভোগ আছে জানিয়াও নরেন্দ্রনাথ পিছনের সিঁড়িয়া তেতলায় উঠিয়া সাহেবের ঘরে প্রবেশ করিলেন এবং ঘরের ভিতর দিয়া বারান্দায় আসিয়া তাহার নিকট হইতে অনুমতিপত্রে সই করাইয়া লইলেন। বুক ফুলাইয়া সদর ফটক দিয়া বাহির হইবার সময় বিস্মিত দারোয়ান জিজ্ঞাসা করিল, তুমি উপরে যাইলে কেমন করিয়া? নরেন্দ্রনাথ উত্তর দিলেন, আমি জাদু জানি।